দিয়ে আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করছেন যে কারা ঠিকমতো ঈদগাহ ময়দানে গিয়ে নামাজ পড়ে আমার শুকরিয়া আদায় করতে পারে একটি মাস রোজা রাখার পরে। অনেকেই ফেল করে পরীক্ষা, অনেকে আমরা পাস করব, জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন কোন পথে চললে মানুষের কল্যাণ হবে, এই সংবাদ এই খবর কে জানে? আল্লাহ পাক জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী সৃষ্টি করেছি আমি, ধ্বংস করব আমি। এই পৃথিবী যেমনটি আছেন তেমনটি থাকবে না, এটার একটি নির্দিষ্ট সময়কাল রয়েছে। পরকালের জিন্দেগি আসবে, দুনিয়াতে মানুষ আসলো, ইবাদত করলো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ করা, ভালো পথে ব্যয় করা, এগুলি ইবাদতের ভিতরে গণ্য হয়ে যায়। এখন আমরা আল্লাহর ইবাদত না করে আমরা ইবাদত করি কি? আমরা ইবাদত করি মাউসিতনে, আমরা ইবাদত করি কার্ল মার্কসে, আমরা ইবাদত করি লেনিনের আনুগত্য করি, যার কারণে আমাদের উপরে মুসিবত। রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য, গোলামি করার জন্য। গোলামি করব কার? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। সার্বভৌমত্বের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? আনুগত্য করতে হবে, গোলামি করতে হবে একমাত্র সেই আল্লাহ তাআলা, আর কারোর সামনে মাথা নত করা যাবে না। মুসলমান আনুগত্য করবে আল্লাহ, তাহলে আল্লাহর রহমত আমরা পেতে থাকবো। এই দুনিয়া না, অল্প কিছুদিনের সময় আমরা মুসাফির অবস্থা আসছি, এরপরে আমাদেরকে যেতে হবে পরকালের জিন্দেগিতে, আল্লাহর কাছে উঠতে হবে। কিভাবে আমরা যাব, কিভাবে আপনার এই পৃথিবী ধ্বংস হবে, আল্লাহ পাক কোরআনে বলছেন فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ। চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, চন্দ্রে আলো থাকবে না, সূর্য আলো থাকবে না, চন্দ্র আর সূর্য একাকার করা হবে। وَحُمِلَتِلْ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً। জমিন আর পাহাড়ের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, তা একই আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষেরা দৌড়াতে থাকবে, কি অবস্থা! কিয়ামতের বিভীষিকা দেখে তারা হয়রান হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ এভাবে বলেন ওয়ায়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষেরা দৌড়াতে থাকবে আর বলবে কোথায় যাব, কোথায় ভাগবো, কোথায় পালাবো। আল্লাহ পাক জবাবে বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। না, ভাগার জায়গা নাই, পালাবার জায়গা নাই। যেখানে যাও সেখানে তোমার পূর্ব আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। তাহলে কথা বোঝা গেল, আমরা আল্লাহর কাছ থেকে অনেক দূরে যেতে পারবো না। আমরা যে যাই করি না কেন আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে, আমাদের উঠতে হবে, এতে কোনো সত্যের অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন আফাহাসিবতুম
إنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। মানুষরা কি ভেবেছে যে তাদেরকে আমি সৃষ্টি করেছি খামোখা আর আমার কাছে ফিরে আসতে হবে না, এটাই কি ভেবেছে? এটা কি ভেবেছে আমার কাছে আবার ফিরে আসতে হবে? এই জন্য আমাদেরকে ভালো আমল করে আল্লাহর কাছে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভালো আমল ছাড়া আমাদের বাঁচার কোনো পথ সেদিন থাকবে না। হযরতে ফাতেমা ইন্তেকাল করলেন, আবু জাহেল গাফফার রাদিয়াল্লাহু তাআলা কবর খুঁড়তে গেলেন। কবর খুঁড়তে গিয়ে বললেন, কবরের মাটি আজকে তোর ভিতরে কার রাখবো তুই কি জানিস? আজকে তোর ভিতরে রাখবো হযরতে হাসান হুসাইনের মা হযরতে আলীর স্ত্রী বেহেশতের সরদারিনী আল্লাহর হাবিবের কলিজার টুকরা নয়নের পুতুলি মা ফাতিমাকে তোর ভিতরে রাখবো। খবরদার কবরের মাটির এই সম্মানিতা মহিলার সঙ্গে মোটেও বেয়াদবি করবি না। কিছুক্ষণ পর কবরের ভিতর থেকে আবার বেরিয়ে এলো মানুষের মতো করে বলল, আবু জাহেল শোন, আমি কবরের মাটি, আমার ভিতরে ভালো আমল যদি কেউ নিয়ে আসে তাহলে থাকতে পারবে, আর আমল যদি খারাপ হয় আমার দুই দিকের মাটি পৃথিবীর দুই প্রান্তে চলে যাবে, আর দুই জায়গাতে এসে এমন জোরে চাপ দিবে হাড্ডি গোশত মাটির সঙ্গে জন্মের মতো মিশে যাবে। তাহলে বোঝা যায় আমল ছাড়া আল্লাহর কাছে উঠলে নাজাতের কোনো ফায়সালা হবে না, কবরেও হবে না। এই জন্য আমাদের বেশি করে আমল করতে হবে। এই যে রমজান মাস চলে গেল, একটি মাস, অনেকে ভেবেছিল রোজা, অনেকেই বলেছে রোজা রাখলে নাকি গ্যাস্ট্রিক বাড়ে, অসুখ বেশি হয়। অনেকে বলে কিনা এই অজুহাত দিয়ে তারা রোজা রাখে না। আমি বলি প্রতিদিন 40 পাওয়ারের গ্যাসের বড়ি আমাকে দিন 2টা খেতে খাওয়া লাগে। আল্লাহর রহমতে মেহেরবানিতে রমজান মাস চলে গেল, একটা গ্যাসের বড়িও আমাকে খেতে হয় নাই। রোজা রাখলে গ্যাস্ট্রিক হয়, অসুখ হয়, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা এবং মিথ্যা কথা। এই রমজান মাসের ফজিলত, এই রমজান মাসের বরকত মর্যাদা একটা কারণে বেড়ে গিয়েছে। জোরে বলেন কয়টি কারণ? একটি কারণে রমজান মাসের মর্যাদা বেড়ে গিয়েছে। আমরা ঈদুল ফিতরের নামাজ পড়ার কেউ কথা বলবেন না? কথা বলেন না, কথা বলেন। বক্তব্যের ভিতরে কথা বললে মারাত্মক ডিস্টার্ব হয়ে যায়, কথা এলোমেলো হয়ে যায়। এদিকে তাকান, ফিতরের নামাজের জন্য এখানে উপস্থিত হয়েছি। জোরে বলেন ঠিক কিনা? ঈদুল ফিতরের আগে আমাদের করণীয় ছিল কি বলেন তো? আমি খুব তাড়াতাড়ি 9:30টায় নামাজ শুরু করব ইনশাআল্লাহ। ঈদুল ফিতরের নামাজের আগে আমাদের মুসলমানদের কি করণীয় ছিল? একটি মাস রোজার ফরজ আদায় করা। জোরে বলেন ঠিক কিনা? এই রমজান মাসে মর্যাদা এত বেশি হওয়ার কারণ কি? 11টি মাস অপেক্ষা উত্তম একটি মাস, এই মাসের মর্যাদা বাড়ার কারণ একটি। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে রমজান মাসে কোরআন শরীফ আল্লাহ পাক নাযিল করেছেন। কি বলেন, করেন নাই? এই কোরআন নাযিলের কারণে এই মাসের মর্যাদা আল্লাহ পাক অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। রমজানের চাঁদ ওঠার সাথে সাথে মাইয়াতের কবরের আযাব আল্লাহ পাক maaf করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ঈদুল ফিতরের চাঁদ যখন আকাশে দেখা দিবে তখন আবার শুরু হয়ে যাবে কবরের আযাবগুলি। আমরা নামাজ পড়ে দোয়া করব মাইয়াতের জন্য যে আল্লাহ পাক যেন maaf যেহেতু করিয়েছে, কিয়ামত পর্যন্ত কবরের আযাবগুলি যেন আল্লাহ maaf করে দেন। এইজন্য আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এই রমজান মাসের সম্পর্কে আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি তোমাদের জিজ্ঞাসা করি, একটা শ্রমিক কাজ করার পরে তাকে কি করতে হবে?
ফেরেশতা বললেন তার প্রতিফল পরিপূর্ণভাবে দিতে হবে, আদায় করতে হবে।